-2295 কোণটি কোন চতুর্ভাগে অবস্থিত? তো আমাদের 4টি চতুর্ভাগের মধ্যে এটি হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটি হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এবং এটি হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তো আমরা যখন কোণ গণনা করি তখন স্টার্ট করতে হয় এই রেখা থেকে। ধনাত্মক কোণ হলে আমরা এন্টি ক্লকওয়াইজ যাই, আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে ক্লকওয়াইজ যাই। এখানে আমাদের যেহেতু কোণটি দেওয়া আছে ঋণাত্মক, তার মানে আমাদের কোণটিকে ক্লকওয়াইজ ভাবে গণনা করতে হবে। এখন আমরা যদি এখানে 90-90 করে গণনা করা শুরু করি, তাহলে কতবার 90 গণনা করতে হবে সেটি প্রথমে দেখে নেওয়া যাক। আমরা যদি 2295 কে 90 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 25.5, অর্থাৎ 90 ডিগ্রি করে 25 বার ঘুরতে হবে, প্লাস সামথিং ঘর যেতে হবে। এখান থেকে 1 2 3 4 এভাবে যদি আসতে থাকে একটি পূর্ণ ঘূর্ণনে 4 বার ঘোরা হয়। এখানে 8 12 16 20 আর এবার 24, 24-এর পর আরেক ঘর হচ্ছে 25। এখানে আমরা দেখেছিলাম যে 25 দশমিক সামথিং ছিল, তার মানে সামথিং বলতে এখানে সামনের ঘরকে বোঝানো হয়েছে। তার মানে এই কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করতেছে। দ্যাট মিনস অ্যান্সার হবে গ, তৃতীয়।